আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকুস কিচেন। আজ আমি গরুর কলিজা ও ছোলার ডালের ঝাল পুলি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল গরম হলে অল্প জিরা দেব। এরপর পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। কয়েকটি তেজপাতা ছিঁড়ে দিলাম। তারপর এর মধ্যে কয়েক টুকরা দারুচিনি দিলাম। ছয়টি সাদা এলাচ এবং একটি কালো এলাচ দিলাম। তিন চারটি গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এখন সব মশলা, পেঁয়াজ, মরিচ একসাথে নাড়তে থাকবো। এরপর 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম। আমি প্যাকেট ধনিয়া গুঁড়া বাজার থেকে কিনে ব্যবহার করি না। আমি আস্ত ধনিয়া কিনে এনে প্রথমে ধুই, তারপর শুকিয়ে গ্রাইন্ডারে গুঁড়া করে নিই। এক চামচ লবণ দিলাম। এরপর 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিলাম 1 চামচ। এরপর গরম মশলা গুঁড়া দিলাম 1 চামচ। এর মধ্যে আমি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ সহ আরও অনেক মশলা মিক্সড করে গুঁড়া করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ানোর পর অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। আমি হলুদ দিতে ভুলে গিয়েছি। 1 চা চামচ হলুদ মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর তেল মশলার উপরে উঠে না আসা পর্যন্ত মশলা কষাতে থাকবো। এরপর ছোট ছোট করে কেটে রাখা গরুর কলিজা ও মাংস মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা গরুর পরিবর্তে খাসির কলিজা ও মাংস ব্যবহার করতে পারেন।
এরপর মশলার মধ্যে মাংসগুলো মিক্সড করব। আমি এখানে কোনো অতিরিক্ত পানি দেব না। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য এবং অবশ্যই লো হিটে রাখবো। দশ মিনিট পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছি মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এরপর একটু নেড়ে আবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এভাবে 10 মিনিট রাখবো লো হিটে। পানি শুকিয়ে এলে কিছুটা গরম পানি দিয়ে আবার মাংস সেদ্ধ করে নেব। মাংস এবং কলিজা সেদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। আগে থেকে আমি হালকা লবণ দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম। এই ছোলার ডাল আমি মাংসের মধ্যে দিয়ে দিব। ছোলার ডাল 90% সেদ্ধ করেছিলাম। এখন মাংসের মধ্যে ডাল মিশিয়ে আমি কষাতে থাকবো। এভাবে আমি ঝাল পুলি পিঠার পুরটা রেডি করে একটা বাটিতে তুলে রাখবো। অন্য একটি পাতিলে আমি পানি গরম দিয়েছি এবং পানির মধ্যে আধা চা চামচ হলুদ দিলাম, আধা চা চামচ লবণ দিলাম, এবং আধা চা চামচ আদা রসুনের পেস্ট দিব এবং পানি ফুটিয়ে নেব। এরপর এই গরম পানি চালের গুঁড়ার মধ্যে ঢেলে দিব এবং নাড়াবো। অল্প অল্প করে পানি ঢালতে হবে এবং নাড়তে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনারা চালের গুঁড়া ব্যবহার করবেন। এতে পিঠা অনেক বেশি মুচমুচে ও সুস্বাদু হয়। এরপর অল্প করে আটা নিয়ে বেলান দিয়ে আমরা ছোট ছোট করে বেলে নিব। তবে আপনারা সবাই বেলতে পারেন। এরপর একটি পিঠা বানানোর ছাঁচে আমি আটা লাগিয়ে তার উপর আমার বেলে নেওয়া ছোট রুটি দিলাম এবং এর মধ্যে চামচ দিয়ে অল্প পুর দিলাম। পুর কখনোই বেশি দেবেন না, বেশি দিলে পিঠা ফেটে যাবে। আপনারা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন অথবা আমি যেভাবে বানাচ্ছি এভাবেও বানাতে পারেন। এই যে আমার পিঠা রেডি। আমি দুই পাশে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা শেপ এসেছে। আপনারা চাইলে হাত দিয়ে ডিজাইন করতে পারেন।
আমি একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে আমার বানানো পিঠাগুলো ছেড়ে দিব। অবশ্যই পিঠা ডুবো তেলে ভাজবেন, এতে পিঠা অনেক ক্রিস্পি হয়। এভাবে আমি পিঠা আস্তে আস্তে তেলের মধ্যে ভাজবো। মোটামুটি 10 মিনিট ভাজলে পিঠাগুলো ব্রাউন রঙের হয়ে আসবে। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি পিঠাগুলো ভাজতে থাকবো। এক পর্যায়ে আমি পিঠাগুলো উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন পিঠাগুলোর রং অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমি পিঠা আবার উল্টিয়ে দেব, দেখব দুই পাশে ব্রাউন কালার হয়েছে কিনা। আমার পিঠা ভাজা মোটামুটি কমপ্লিট। এখন আমি পিঠাগুলো কড়াই থেকে তুলে তেল ঝরিয়ে নেব। মুচমুচে ঝাল পুলি পিঠা রেডি। আপনারা বাসায় এভাবে বানাতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন।